প্রতিদিনই সংসারের কাজের পাশাপাশি বাড়তি কোনো কাজে ব্যস্ত থাকতে হয়। আজকেও সে বাড়তি কাজ নিয়ে বসে পড়েছি। এগুলো হচ্ছে সিমেন্টের বস্তা। তো বাসায় ধান চলে আসছে। ধান বাসায় আসলে ছোট বড় অনেক চটের প্রয়োজন হয়। বড় চটগুলো বৃষ্টি আসলে ধানের গাদার উপর দেওয়া হয়, আবার কখনো মাটিতে বিছিয়েও ধানের কাজ করা হয়। তো অনেকগুলো বস্তা আমি গ্রাম থেকে কিনে নিয়েছি। আর এই বস্তাগুলো এখন বস্তার এক পাশের মুখগুলো সেলাই করা ছিল, তাও খুলে আমি বস্তাগুলো ভালোভাবে পানিতে ধুয়ে নিয়েছি। বস্তার গায়ে অনেক সিমেন্ট ছিল, তো 2-3 বার করে আমি ধুয়ে নিলাম। গুলো আমার সেলাই মেশিনে জুড়িয়ে বড় করে চট বানাবো, তাই বস্তাগুলো ভালোভাবে না ধুলে মেশিনের ভিতরে ধুলা গিয়ে মেশিন জাম হয়ে যাবে। এদিকে আলিশার অনেক ক্ষুধা পেয়েছে, পাটিতে কিছু ভাত মাখিয়ে দিয়েছি আর ও একা একা হাত দিয়ে তুলে খাচ্ছিল। আমি তো বস্তাগুলো ধুয়ে ছাদে নিয়ে চলে এসেছি রোদে শুকানোর জন্য। একে একে বস্তাগুলো আমি দড়ির উপর মেলে দিচ্ছিলাম। অনেকগুলো বস্তা তো দড়ির উপর ধরবে না, আমি ছাদের উপরেও অনেকগুলো মেলে দিয়েছি। তো বস্তাগুলো খুলে ধুয়ে রোদে শুকাতে দিয়ে দুপুরের সময় হয়ে এসেছে। তো রাস্তার পাশে কিছু পুল্লা গাছ লাগানো ছিল, সেখান থেকে আমি কিছু পুল্লা ছিঁড়ে নিয়ে এসেছি। গ্রামের ভাষায় এর নাম হলো মিঠা পুল্লা আর শহরের ভাষায় হলো ধুন্দল। তো অনেক কষ্টে আমি কিছু মিঠা পুল্লা পেড়ে নিয়েছি। দুপুরে ডিম ভেজে রান্না করা হবে। তাড়াতাড়ি করে পুল্লাগুলো সব আমি কুটে নিয়েছি। তো পুল্লা ছাড়াও আরো রান্না করছি কচু শাক। মাটির চুলার এক পাশে কচু শাক আর এক পাশে পুল্লা রান্না করা হবে। আজকে দুপুরে কোনো রকম তরকারি ছিল না রান্না করার জন্য, তো 2 রকম তরকারি আমি বাসা থেকে ম্যানেজ করে নিয়েছি। গ্রামের বাড়ি তো তরকারি না থাকলেও কোনো ব্যাপারই না, শাক পাতা তুলে রান্না করলেও দিন চলে যায়। এদিকে পুল্লা রান্না প্রায় শেষের পথে, আমার তো এখনো ডিম ভাজাই হয়নি। এবার সরাই বেটে রাখা পেঁয়াজ রসুন বাটা পুল্লার ভিতরে দিয়ে দিয়েছি। এদিকে পুল্লা রান্না হতে হতে রসুন ভেজে কচু শাকটাও তেলের উপর দিয়ে দিলাম। কচু শাক রান্না শেষ করে ওই চুলায় পাতিলে ডিম ভেজে নিয়েছি। তো আমি একটা একটা করে ডিম ভেজে নিচ্ছিলাম। ডিম আস্ত রান্নার থেকে ভেজে রান্না করলে তরকারির জন্য বেশি মজা লাগে। তো যাই হোক, একে একে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিম 2টা ভেজে সাথে সাথে পুল্লা ঝোলের পানিতে দিয়ে দিয়েছি। ঝোলের পানি পরিমাণ মতন হলে নামিয়ে নিব। এই তো আমার পুল্লা রান্নাটাও শেষ হয়ে গেছে। দুপুরে সকলের খাওয়া দাওয়া শেষ করে বাসার সব কাজ গুছিয়ে চলে এসেছি মেশিন ঘরে। আরে ধুয়ে রাখা সেই সিমেন্টের কাগজগুলো সব শুকিয়ে গিয়েছে, এবার সেলাই মেশিনে জুড়িয়ে নেব। একে একে কাগজগুলো জুড়ে বড় একটা চট তৈরি করতে হবে। দুপুরের পর থেকে দেখি আকাশে অনেক মেঘলা মেঘলা শুরু হয়েছে। বাসায় কোনো পলিথিনই ছিল না যে বৃষ্টি আসলে গাদার উপরে পলিথিন বিছিয়ে দিব। এর জন্য খুব তাড়াতাড়ি করে আমি চটটা বানিয়ে নিয়েছি। চটটা বানিয়ে সাথে সাথে আমি গাদার উপর উঠে পড়েছি, চটটা গাদার উপর বিছিয়ে দিব। আকাশে তো অনেক মেঘ উঠেছে, তো পানি তো হবেই না, খালি খালি দৌড়াদৌড়ি করতে হবে। তো সন্ধ্যা হতে অনেক সময় বাকি রয়েছে। মেঘের কারণে মনে হচ্ছে এখনই সন্ধ্যা নেমে এসেছে। ধানের গাদা যত বড় ছিল, তো চটটা আমার তত বড়ই হয়েছে, একেবারে ঠিক ঠিক মাপের হয়ে গেছে। গাদা এত উঁচু হয়েছে, তো কুলের ডাল হাতে ধরা যাচ্ছিল। এটি আমার নিজের হাতে লাগানো কুল গাছ। এক গাছে 3 রকম কুল ধরে। তো যাই হোক, গাদার উপর চটটা বিছিয়ে দিয়ে সন্ধ্যার কাজটা গুছিয়ে চলে এসেছি মেশিন ঘরে। এটা ব্লাউজে হাতের কাজ করতে বাকি রয়েছে, তো আমি বসে বসে হাতের কাজগুলো করে নিচ্ছিলাম। আর আমার পাশে ঘুমিয়ে আছে আলিশা। অনেক রাত জেগে কাজ করতে হয়, তো ততক্ষণে আলিশা এখানে ঘুমিয়ে থাকে আর আমি মেশিনে কাজ করি। আর যতই রাত হোক না কেন, কাজ শেষ করে আলিশাকে নিয়ে চলে যায় শোবার ঘরে। তো সারাদিন অনেক কষ্ট হয়ে গেছে, 2টা ব্লাউজের হাতের কাজ করে চলে যাব ঘুম পড়তে।